আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে রমজানুল মোবারক মাস অত্যন্ত বরকতমণ্ডিত মাস। এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কেমন নাজাত দান করেন এটাতে? যেটা হাদিসে পাকের মধ্যে পাচ্ছি, মুফতি আমজাদ আলী রহমতুল্লাহি আলাইহি বাহারে শরীয়তের মধ্যে খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 96 সেখানে উল্লেখ করেছেন আল্লামা ইস্পাহানি রহমতুল্লাহি আলাই হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের প্রথম রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে ক্ষুদরতি দৃষ্টি নিক্ষেপ করেন, ক্ষুদরতি দৃষ্টি দিয়ে দেখে থাকেন। যেটা দিক দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটাকে ক্ষুদরতির দৃষ্টিতে দেখেন, সেটার আর আযাব হয় না। আযাব, জাহান্নামের আযাব তাকে স্পর্শ করতে পারে না, জাহান্নামের আযাব তার জন্য বন্ধ করে দেন। এবং রমজানের প্রতি রাত্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। সাথে সাথে সারা মাসে মুক্তি দিয়েছেন আল্লাহ। যে যতটুকু মানুষেরকে মুক্তি দিয়েছে আল্লাহ পাক শেষ রমজানে রাত্রিতে, অর্থাৎ 29তম দিবাগত রাত, যেটা শেষ রমজান, ওটাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রায় পুরো রমজানের যতটুকু আল্লাহ পাক মানুষের জাহান্নামীকে মুক্তি করে জান্নাতি করে দিয়েছেন, ততটুকু পরিমাণ জাহান্নামীকে আল্লাহ পাক জান্নাতি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে প্রতি রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 10 লক্ষ করে যদি মানুষের জাহান্নামীকে যদি জান্নাতে দিয়ে দেয়, তাহলে পুরো মাসে মিলে এটা 3 কোটি মানুষ জাহান্নামীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি করতেছেন। এবং সাথে সাথে আরও 3 কোটি জাহান্নামীকে 29তম রাত্রিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত্রিতে, রমজানের শেষ রাত্রিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীকে জান্নাতি করে দেন। তাহলে বোঝা যাচ্ছে 3 কোটি 6 কোটি পুরো মাসে জাহান্নামীকে জান্নাতি করে দেন। আল্লাহ পাক যেন সেই জাহান্নামী যারা আছে, যাদেরকে জান্নাতি করে দিচ্ছেন, সেখানে যেন আল্লাহ পাক আমাদের নামগুলো লিখে নেয়, লিপিবদ্ধ করে দেয়। আমরা আল্লাহর দরবারে সেই ফরিয়াদ করব, বিশেষ করে লাইলাতুল কদরের রাত্রিতে। এবং যেই সময় দোয়া কবুল হয়ে যায়, দোয়া কবুল হওয়ার সময় হচ্ছে বিশেষ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইফতারের সময় বেশি আল্লাহ পাক খুশি হন রোজাদারের প্রতি। রোজাদারের দোয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইফতারে যখন বান্দা যখন হাত তুলে যখন আল্লাহর দরবারে চায়, তখন সাথে সাথে আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নেয়। আমরা আল্লাহর দরবারে ইফতারের মুহূর্তে ক্ষমা চাইব, আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মোচন করে দেয়। লাইলাতুল কদরের রজনীতে আমরা ক্ষমা চাইব যেন আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মোচন করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।